বছর থেকে ছেলের জন্য পাত্রী খুঁজে না পাওয়ায় পাত্রের মা ছেলেকে নিয়ে এই রাজ্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। জানা যায় আগামী 5 বছর ধরে পাত্রী খুঁজছেন, কিন্তু কোনো পাত্রী সিঙ্গেল নেই। কারো বা বয়ফ্রেন্ড আছে, কারো আবার 5 বছর থেকে প্রেম, কেউ আবার পালাচ্ছেন। মানে বলতে গেলে পাত্রী খুঁজে পাওয়াই মুশকিল। তাই ছেলেকে নিয়ে এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আসুন শুনি পাত্রের মা কি বলছেন। আপনি 5 বছর থেকে আপনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন, একটা পাত্রীও পাওয়া যাচ্ছে না। না তো আপনার ছেলে কি কাজ করে আপাতত? এই তো মেকারি। মেকারি কাজ করে। আচ্ছা, আপনি যে পাত্রী খুঁজে বেড়াচ্ছেন, আপনি গ্রামে গ্রামে পাত্রী খুঁজেছেন? হ্যাঁ, কোনো পাত্রী খুঁজে পান নাই আপনি? কোনো পাত্রী পাইনি। সবাই বলে হয় বুকিং, মনে হয় পেটত থাকাতে বোধহয় ওগুলো ম্যানেজ করছি। ক্লাইম্যাক্স अभी बाकी। তো আজকে তো আপনি জানেন যে বর্তমান সমাজ এখন কোন জায়গায় দাঁড়িয়েছে, যে এখন সিঙ্গেল মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। আপনি তো জানেনই, তাহলে আপনার ছেলের বিয়ে দিতে এত দেরি কেন করেছিলেন? ও যে খুঁজি নেছি পাই না। তা আপনার ছেলে কি বোকা, একটা প্রেম করতে পারেনি আপনার ছেলে? বোকা তো প্রেম করে পায় নাই নাকি, তো আজই পাইনি। আজকাল কেউ যদি প্রেম না করে তাহলে পাত্রী খুঁজে পাওয়া মুশকিল। আপনার ছেলে কি জানে না? আপনার ছেলে কি এখন দুধ খায়? এই, প্রেম করে নাই দেখি তো ঠকি গেছে। এলা যে খুঁজি নেছি পাই না। তা আপনার ওই এখন- জন্য ছেলে ধরে আর বর্তমান চলে যান। তো আপনি এই রাজ্য থেকে এখন চলে যেতে চান? হ্যাঁ, তো আপনার একটাই ছেলে, ওই একটাই ছেলে। তো মানে আপনার ছেলের বিয়ে দিতে পাচ্ছেন না। 5 বছর থেকে আপনি পাত্রী খুঁজছেন, পাত্রী খুঁজেই পাচ্ছেন না, সব পাত্রী আপনি বুকিং জানাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তাই আপনি আপনার ছেলেকে নিয়ে এই রাজ্য থেকে বর্ধমান যেতে চান, এটাই তো? হ্যাঁ। বর্ধমান গিয়ে আপনার ছেলে বিয়ে দিয়ে আবার কি ছেলেকে ফিরিয়ে আনবেন? ওই জায়গায় বিয়ে দিয়ে তারপরে আচ্ছা, আমি যদি আপনাকে একটা পাত্রী খুঁজে আনি দেই, আপনাকে কিছু দিতে হবে নাকি? কোনো দাবি কোন? কিছু লাগবে না। পাত্রী হলেই হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি কি কটা মেয়ে দেখেছেন আপনার ছেলের জন্য? 100টা পার হয়েছি। 100টা পার হচ্ছে, তবু আপনার ছেলের জন্য পাত্রী মেলেনি? না, এটা তো খুবই একটা হাস্যকর ঘটনা। তো কি বলি, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সুরুদেব। সুরুদেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার ছেলেরও দেখি মন মেজাজ খুবই ভালো না। তো আপনি কবে বর্ধমান যাচ্ছেন ছেলেকে নিয়ে? আজকে আজকেই। তো আমি কি বলি, যে আপনি কি বলতে চান যে আগামীতে যে সব ছেলেরা বিয়ে করতে চাই, আপনার ছেলের মতো যেন পরিস্থিতি না হয়, আপনি তাদের জন্য কি বলতে চান? কিছু আর বলার নাই। আমার ছেলের জন্য আজকাল যে পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই পাত্রী মা বাবাদের জন্য আপনি কি বলতে চান? ওগুলো তো যে পেটত থাকাতে যে প্রেম ভালোবাসা। তা আপনি কি জানেন, প্রেম ভালোবাসা করে কি সবাই কি সুখী হয় কি? কাউ সুখী হয়, কাউ হয় না। আজকে আপনি পাত্রী খুঁজে পাচ্ছেন না 100টা মেয়ে দেখার পরেও, তো আপনার পাত্রী খোঁজ আসছিল আপনার বাড়িতে? এখন বর্তমান নাই। বর্তমান যে বুড়ি হলো বিয়ে দিয়ে দেবে। ও আপনার ছেলে এখন আপনার দাবি যে আপনার ছেলে যদি বুড়িও বিয়ে দেয়, আপনার ছেলেকে বিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ। তো এই রাজ্যে যে এত মেয়ের অভাব, আপনি কি বলতে চান এই ছেলেদের সম্বন্ধে যারা আগামীতে বিয়ে করবে? আগামীতে বিয়ে করবো যে মানে জন্মের আগতে প্রেম করা খাবি, তাহলে পাবি, তাছাড়া পাবি না। এই বর্তমান যে আজকাল যেগুলো ঠকছে এই যেগুলো আসি লাগছে ওগুলি আর ওই বুদ্ধি করা। বর্তমান যে আজকাল এত মেয়ে পাওয়া মুশকিল, পাত্রী খুঁজে পাওয়া মুশকিল। পাত্রী মানে 14 বছর না হইতেই নাকি ওর বয়ফ্রেন্ড নাকি কোনো একটা সম্পর্ক থাকে, নাকি 5 বছর থেকে সম্পর্ক, 10 বছর থেকে সম্পর্ক, এমনই ঘটনা ঘটছে, তাই তো? হ্যাঁ, তো আগামীতে যেসব ছেলেরা বিয়ে করতে চায় তাদের জন্য একটু সংবাদ দেন, কি বলতে চান তাদের জন্য? ও যে 7-8 বছর হইতে আর যে আধার লিঙ্ক করা খাবি। অবশ্যই আগামীতে যারা বিয়ে করবেন অবশ্যই জন্ম হইতেই আধার লিঙ্ক করে রাখবেন, নাহলে মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। খবর চৈতালি।